নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 7টা। আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। গরমে দু একদিন স্কুল ছুটি দিয়েছে, বিবেকের আজ স্কুল নেই, তো ম্যাম ফোন করে বলেছে তাড়াতাড়ি করে টিউশন পড়াতে আসবেন। তো এই যে সকালবেলায় ওকে ঘুম থেকে তুলে দিয়েছি, ব্রাশ করে কিছু খেয়ে নেবে, তারপরে গিয়ে টিউশন পড়তে বসবে। আমি সকালবেলায় উঠে টুকটাক কাজকর্ম যেগুলো ছিল সেগুলো করেছি, আর এই যে ড্রেসটা চেঞ্জ করেছি, ব্রাশ করেছি, আর এরপরে এই যে চলে এলাম কিচেনে। যে সমস্ত কাজগুলো বাকি রয়েছে সেগুলো গুছিয়ে নেব। দুধটাও গরম করতে বসাবো। দুধের হাঁড়িটাও ধোয়া নেই দেখলাম। কালকের কিছুটা দুধ বেঁচে ছিল, সেই দুধটা খালি করে নিলাম। দুধের হাঁড়িটা ধুয়ে তারপরে দুধটা গরম বসাবো। এখন তো আর কাজের দিদি নেই, তো সেই কারণে রাত্রেবেলাতেই যেগুলো খাওয়া দাওয়া করি সেই বাসনগুলো রাতেই ধুয়ে রাখি, গ্যাসটাও মুছে রাখি, কিচেন স্ল্যাবটাও একদম পরিষ্কার করে তারপরেই রাত্রেবেলায় ঘুমোতে যাই। তো ওই জন্য সকালবেলায় খুব একটা আর কাজ থাকে না রান্নাঘরে। আর এই যে দুধের হাঁড়িটা কালকে রেখে দিয়েছিলাম, ওইটাই একটু ভালো করে মেজে নিচ্ছি। এই ধরনের হাঁড়িগুলোতে দুধ গরম করলে কিন্তু বেশ ভালো হয়, দুধটা পোড়াও লেগে যায় না। আর স্টিলের কোনো জিনিসে যদি দুধ গরম বসানো হয় নিচ থেকে আস্তে আস্তে করে ধরে যায়, তো সেই জন্য এই অ্যালুমিনিয়ামের হাঁড়িটাই বসিয়ে দিচ্ছি। দুধটা ওইদিকে বসিয়ে দিয়েছি, আর এইদিকে একটুখানি চা বসিয়ে দেবো। চাটা খেয়ে নিয়ে তারপরে বাকি কাজগুলো সারবো। দুজনে বসে চাটা খেয়ে নিয়েছি, আর এরপরে এই যে মেশিনে যে কটা কাঁচা ছিল সেগুলো কাচতে দিয়ে দিলাম। ওইদিকে যতক্ষণ কাপড়গুলো কাচা হচ্ছে বাকি যে ধরনের কাজগুলো পড়ে রয়েছে সেগুলো একটু করে ফেলবো। আর এই যে বিবেক সারা ঘরে খেলনা ছড়িয়ে ছিটিয়ে রাখে, এগুলো যে আমাকে কতবার গোছাতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। বিছানার চাদরটা চেঞ্জ করব ভেবেছিলাম, তারপরে ভাবলাম যে না, আজ আর করব না, আর একটা দিন পাতা থাক, তারপরে তুলে ফেলবো। আগে তো ওই রুমটাতেই বেশিরভাগ আমরা ঘুমোতাম, আর এই ঘরটায় যেহেতু এসি লাগানো রয়েছে তো এখন এই ঘরটাতেই আমরা রাত্রেবেলায় ঘুমোচ্ছি। তো ওই জন্যে এই ঘরটায় একটু বিছানার চাদরটা নোংরা এখন হচ্ছে, নাহলে এই রুমের বিছানার চাদর কিন্তু খুব একটা আমাকে পরিষ্কার করতে হতো না, এটা পরিষ্কারই থাকতো। শুধু বিবেক পড়াশুনোই যা করতো এখানে বসে। আর এই যে এই এক টেবিল ফ্যান, কতবার যে এটাকে সরাতে নড়াতে হয় তার কোনো ঠিক নেই। একবার এটা এখানে যায়, একবার ওখানে যায়, এর খালি ঘুরপাক খাওয়াই কাজ হয়েছে। এই রুমটাতে সিলিংয়ের উপরে বড় একটা পিলার পড়েছে, যেহেতু ফ্ল্যাটে একটা দুটো করে পিলার থাকে, তো এই বিছানার উপরটাতেই এমনভাবে পিলারটা পড়েছে, সেখানে আর কোনো সিলিং ফ্যান টানানোর জায়গা হয়নি। তো সেই কারণেই এই রুমটাতেই এসিটা লাগানো হয়েছে, আর একটা টেবিল ফ্যান কেনা হয়েছে। সবসময় যদি এসি না চালানো হয় তখন ওই টেবিল ফ্যানটা দিয়েই কাজ চলে। একটা সিলিং ফ্যান লাগালেই ঝামেলা চলে যায়, প্রত্যেকেই হাওয়া পায়, তবে টেবিল ফ্যানটা তো আর সেভাবে সবাই মিলে হাওয়া পায় না। একবার এদিক থেকে ওই দিক আর ওই দিক থেকে ওই দিকই করতে থাকি। আর ওই যে বললাম এখন কয়েকদিন ধরে এই রুমটাতেই আমরা রাত্রেবেলায় ঘুমোচ্ছি, তো ওই যে সারা রাত এসি চলে আর এসিতে ঘুমিয়ে আমার না ভীষণ গলা ব্যথা হয়েছে, আর তারপরে ফ্রিজের ঠান্ডা ঠান্ডা জলও খাওয়া হয়েছে, সব মিলিয়ে এমন গলা বসেছে, প্রচুর ব্যথা গলাতে, ঢোক গিলতে পারছি না, কিছু খেতে গেলেই এই অসুবিধা হচ্ছে। তো ভাবলাম একটু গরম গরম স্যাক দেবো, তাহলে যদি কমে। ওইদিকে সমস্ত ঘরটা গুছিয়ে ফেলেছি, আর এরপরে এই দিকে যে সমস্ত জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো গুছিয়ে নেব। প্রত্যেক দিন আমাকে এই 1 ঘন্টা করে সময় ঘরের পিছনে দিতে হয়। সমস্ত জিনিসপত্র এলোমেলো হয়ে যেগুলো থাকে সেগুলো আমি সমস্তটা গুছিয়ে জায়গা মতন রেখে দিই, আর এই কারণেই আমার ঘর কিন্তু খুব একটা বেশি এলোমেলো থাকে না। প্রত্যেক দিন সকালবেলায় যদি 1 ঘন্টা আধা ঘন্টা সময় ঘরের পেছনে এভাবে দেওয়া যায়, যে সমস্ত জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে সেগুলো জায়গা মতন রেখে দিলে তবে ঘর কিন্তু থাকবে একদম সুন্দর সাজানো গোছানো পরিপাটি। এত ধুলো বসে আমার ঘরেতে, সে আর আপনাদের কি বলবো, প্রচুর ধুলোবালি উঠতে থাকে। প্রত্যেক দিন ডাস্টিং ক্লিনিং করলে পরে তবে যে ঘরের ফার্নিচারগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে।
তবে সত্যি কথা কি বলুন তো, আমি সবসময় এগুলো পরিষ্কার করতে কিন্তু পারি না। যখন সময় পাই তখনই করে ফেলি। আমার কোনো নির্দিষ্ট সময় নেই কাজ করার। যখন মনে হয় যে কাজটা এখন এটা করতে হবে, তখন সেই কাজটা আমি করে ফেলি। আর এই তো দেখুন, একটা কাজ করতে গিয়ে আরও একটা কাজ বেরিয়ে পড়েছে। এই যে ভাবলাম যে মুছেই চলে যাব, কিন্তু সেটা আর হলো না। ভেতরটা দেখলাম এত অগোছালো এলোমেলো হয়ে রয়েছে, এটা না গুছিয়ে আর পারলাম না। নিজের হাতে কাজ করলে এই একটা অসুবিধে হয়, কখনো আপনি এড়িয়ে যেতে পারবেন না কোনো কাজটি। কেন কি দেখা যায় যে যে কাজটি আপনি করবেন না, সেই কাজটা সেভাবেই পড়ে থাকবে। কাজের দিদি হলে এখানে ঝাড় দিয়ে হয়তো চলে যেত, তবে আমার চোখে যেহেতু পড়েছে, এটা থেকে আর আমি সরতে পারলাম না। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান, চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এর আগের দিন আমি ব্লগে বলেছিলাম যে আমার ব্লগে আপনারা একটি করে কমেন্ট করবেন কোথা থেকে কে বলছেন। তাতে আমাকে অনেক বোনেরা, দিদি ভাইরা জানিয়েছেন কে কোথা থেকে আমার ভিডিও দেখেন। একজন বলেছেন আমি বাংলাদেশ থেকে দেখি, আর একজন বলেছেন আমি বর্ধমান থেকে দেখি, একজন কলকাতা থেকে দেখেন। তো এই যে আপনারা এত লোকে এত কমেন্ট করে জানিয়েছেন আপনারা কে কোথা থেকে দেখেন, আমি কিন্তু ভীষণই খুশি হয়েছি আপনাদের কমেন্টগুলো পেয়ে। বাংলাদেশেও আমার ভিডিও পৌঁছে গেছে, এটা জেনে আমার ভীষণ আনন্দ হয়েছে। এত দূর থেকে মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে, আমার ভিডিওগুলো দেখছে, তাই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই তো সমস্ত ঘরটা আমি মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এরপরে যে কাঁচাগুলো দিয়েছিলাম সেগুলোও হয়ে গেছে। এরপরে এইগুলো একটুখানি মেলে দেব। সকালবেলায় ঘুম থেকে উঠে যে কাজ শুরু হয়, কাজ শেষ হওয়ার কোনো নামই থাকে না। সকালবেলা থেকে যে কাজ শুরু করি, আর যতক্ষণ রাত্রেবেলা বিছানায় শুতে না যাব ততক্ষণ পর্যন্ত মনে হয় যেন কাজ চোখের সামনে ঘুরতেই থাকে। এখনও প্রচুর কাজ বাকি রয়েছে, সবে মাত্র সকালের বাসি কাজগুলোই সারতে পেরেছি, এখনও কমপ্লিট হয়নি। এই যে কাপড় চোপড়গুলো মেলে দিয়ে তারপরে যাব স্নান করতে, স্নান করব, তারপরে পুজো করব। আর এটা হচ্ছে 1 তারিখের ভিডিও, 1 মে। তো সেই দিনটা আমার হাজব্যান্ডেরও ছুটি ছিল, আর তার সঙ্গে বিবেকেরও স্কুল ছুটি এমনিতেই রয়েছে। দুজনেই বাড়িতে রয়েছে, রান্নাবান্নাও করতে হবে। প্রচণ্ড গরম আর প্রচুর রোদ উঠেছে। আজকে কিন্তু বেশ সুন্দর হাওয়াও দিচ্ছে বেলকনিতে। আপনারা আমার গাছগুলো নড়তে দেখেই বুঝতে পারবেন কেমন হাওয়া দিচ্ছে। তবে হাওয়াটা কিন্তু একদমই ভালো নয়, প্রচুর গরম হাওয়া। এত গরম হাওয়া কিন্তু আর শরীরে নেওয়া যায় না। এত গরম হাওয়া একদমই গায়ে লাগানো যাচ্ছে না, মনে হচ্ছে যেন মুখ চোখ পুড়ে যাচ্ছে। তো এই যে তাড়াতাড়ি করে কাপড়গুলো মেলে এখান থেকে সরতে পারলেই ঝামেলাটা যাবে। আর এই তো স্নান করে একদম রেডি হয়ে চলে এসেছি পুজো করতে। পুজোটাও তাড়াতাড়ি করে এরপর সেরে ফেলবো, তারপরে যাব দুপুরে রান্নাবান্না যেটা আছে সেগুলো করে ফেলবো। আর এই যে মানি প্ল্যান্ট গাছটা কিন্তু বেশ ভালো হয়েছে, জল দিয়ে দিলাম একটুখানি, তাহলে এটাও একদম তাজা থাকবে। এই ঘরের গাছটা বেশ ভালো থাকে, এই কারণেই এসি চলতে থাকে, তো সেই জন্য এই যে মানি প্ল্যান্ট গাছটা রয়েছে সেটা কোনো রকম কোনো অসুবিধে হয় না, বেশ সুন্দর তরতাজা রয়েছে। সকালবেলায় প্রায় দিনই আমার হাজব্যান্ড পুজো করে তারপরেই অফিসে বের হয়। তো আজ তো আর সে অফিস যায়নি, তো সেই কারণে আর পুজোটাও সে করতে পারেনি। তো আমাকে এই যে করে নিতে হচ্ছে, সমস্তটা গুছিয়ে এরপরে পুজোটা করে নিয়ে তারপরে দুপুরে রান্না করতে যাব। তো আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে যদি আমি আবার রান্নাবান্না সমস্তটা শেয়ার করতে যাই।
তাহলে আমি এদিকে পুজোটা করতে থাকি আর আপনাদের থেকেও বিদায় নিই। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।